আসসালামু আলাইকুম সবাইকে। একটু দেরি হইলো ভিডিও দিতে বিকজ আমি একটু অ্যানালাইসিস করতেছিলাম। আমি চেষ্টা করছি তোমাদেরকে অথেন্টিকভাবে একটা তথ্য দিতে যেটা অনেক কাজে আসবে তোমার। অনেকেই অ্যানালাইসিস ভিডিও দিচ্ছে বাট ঠিকঠাক মতো অ্যানালাইসিস করে দিচ্ছে কিনা সেটা হচ্ছে সন্দেহ, বিকজ এত তাড়াতাড়ি অ্যানালাইসিস করা আসলে সহজ না। আমি চেষ্টা করি তোমাদেরকে সঠিক তথ্যটুকু দেওয়ার। হোয়াট এভার, আমি প্রথমে কয়েকটা কথা বলবো যারা পরীক্ষা খারাপ করছো কিংবা যাদের মনে হচ্ছে চান্স হবে না তাদেরকে নিয়ে। যারা এই পার্টটুকু দেখতে চাও না তারা চলে যাও আমার এই যে মেরিট অ্যানালাইসিস যে অংশটুকুতে। ওকে, সো যারা খারাপ করছো, শেষ ভরসার জায়গা জিএসটি ছিল, তুমি অনেক চেষ্টা করার পরেও মনে হচ্ছে চান্সটা হয় নাই, এখন তোমার হাতে আর কিচ্ছু নেই, অনেক বেশি ডিপ্রেশন লাগতেছে, কান্না পাচ্ছে, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, বিশ্বাস করো ভাই, আজ থেকে মাত্র 3 বছর আগে তোমার জায়গাটাতে আমি ছিলাম। আমি জিএসটি ভর্তি পরীক্ষায় বসছিলাম, বসার পরে আমি পাইছি 39.5 এবং আমি মেয়েতে পাইছিলাম কত 1.25। ওই ওই আমি ওই সেম মানুষটাই আমি সেকেন্ডবার যখন জিএসটিতে বসছিলাম তখন আমি পাইছি কত, আমি পাইছি হচ্ছে 70 এবং আমি পাইছি হচ্ছে মেতে সর্বোচ্চ 15+। ওই বছর সারা বাংলাদেশে মেতে পাইছিল 4000 পোলাপান 12.5। ঠিক আছে, এবং দেখো আমি প্রথমবার কিন্তু বুয়েটে বসতে পারছিলাম, বুয়েটের পিলিতে আমি টিকছিলাম, ওইদিকে সিকে রুয়েটে কিন্তু আমাকে কি করতে দেয় নাই ভাই, বসতে দেয় নাই, বিকজ আমার ইংলিশে নাকি এ প্লাস ছিল না এই জন্য। তাহলে এই কষ্টগুলো তুমি আর কাকে দেখাবা? দেখো ফার্স্ট টাইমে আমি ডিউতে বসলাম, সেট কোডে ভুল করে আসলাম। আমি বুয়েটে বসলাম, পিলি পারছি, রিটেন হয় নাই, টপ 6000 ভিতরে ছিলাম। তারপর হচ্ছে সিকে রুয়েটে আমাকে বসতেই দেয় নাই, আর কোথাও আমি অ্যাপ্লাই করি নাই। আমার ভুল ছিল এটা, আমি ভাবছিলাম যে এই তিনটা থেকে যে কোনো একটা জায়গায় আমার হয়েই যাবে, এত বেশি অহংকার ছিল। বাট তখন যখন দেখলাম যে কোথাও আমার চান্স হচ্ছে না, পরীক্ষায় বসতেও পারবো না কারণ অ্যাপ্লাই করি নাই, তখন আমার কাছে মনে হয়েছে যে আমার থেকে অভাগা, আমার সাথে সৃষ্টিকর্তা অন্যায় করতেছে। কিন্তু বিশ্বাস করো ভাই, যদি তুমি ধৈর্য ধরে থাকতে পারো তাহলে বুঝবা যে এটা তোমার জন্য আল্লাহ তাআলার একটা পরীক্ষা। যদি পরীক্ষায় পাশ করতে পারো তুমি এমন কিছু পাবা, এত বেশি খুশি হবা তুমি নিজে কল্পনা করতে পারবা না। আমি সেকেন্ড টাইমে সাস্টের মতো একটা জায়গায় আমি কি করছি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, যেখান থেকে তোমরা জানো পাস করলেই চাকরি এবং অনেক বেশি ডিমান্ডেবল, তোমরা যারা জানো তো জানোই, টপ 3টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে আমি চান্স পেয়ে গেলাম এবং পরবর্তীতে এই প্ল্যাটফর্মটাও আমি দাঁড় করায় ফেললাম। তাহলে কই আমি বাসায় বসেছিলাম, কোনো জায়গায় চান্স না পেয়ে মন খারাপ করে কান্নাকাটি করতেছিলাম, ওই সেম মানুষটাই কিন্তু আমি সেকেন্ড টাইমে দেখো কোথায় চলে আসছি। খুব বড় জায়গায় যাই নাই, বাট তোমাদের রেসপেক্টে অবশ্যই একটা ভালো জায়গায় অবস্থানে আসি। সো তোমাদেরকে এটা আঙ্গুল দিয়ে দেখানোর মানে হচ্ছে তুমি সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখো, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখো, একটু নিজেকে শক্ত রাখো, সেকেন্ড টাইমের চিন্তা করো, ইনশাল্লাহ তুমি ভালো জায়গায় যাবা। তোমার যেই বন্ধুরা এখন জিএসটিতে এই অমুক তমুক ভার্সিটিতে পড়বে, তুমি সেকেন্ড টাইমে সাস্টে চান্স পাই দেখাবা যে আমি দেখো সাস্টের মতো একটা জায়গায় আমি চলে আসছি। হোয়াট এভার, দেখো অ্যানালাইসিস করে আমি যেটা পাইছি ঠিকঠাক মতো, অনেক জায়গায় কথাবার্তা বলে, স্টুডেন্টদের সাথে কথা বলে এবং আমি নিজে অ্যানালাইসিস করে কোয়েশ্চেনটা যেটা পাইছি, দেখো খেয়াল করো, ফিজিক্সে অ্যাটলিস্ট 13 পাওয়ার মতো প্রশ্ন কিন্তু হয়েছে। আমি আবারও বলতেছি, এটা কিন্তু কি, এটা হচ্ছে তোমার কাট মার্কের কথা বলতেছি আমি, মানে যারা শুধুমাত্র চান্স পেতে চায় তাদের জন্য বলতেছি, সর্বোচ্চ 25ও পাইতে পারে। দেখো ফিজিক্স আসলে কঠিন হয় নাই, আমি আমি আমার ক্ষেত্রে আমি ওটা বলতেছি। কিন্তু যদি একজন স্টুডেন্টের কথা চিন্তা করি যে অ্যাভারেজ চান্স পেতে চায়, সে কিন্তু 13টা ইজিলি পারবে। কিছু ম্যাথ একটু ঘুরানো পেছানো ছিল, বাট 13টা পারার মতো ছিল। কেমিস্ট্রিতে আমি ধরে নিচ্ছি 12টা, কারণ কেমিস্ট্রি অনেকে পড়ে অনেকে পড়ে না, অনেক থিওরি থাকে, অনেক কিছু থাকে, অনেকে পড়ে। সো আমি ধরে নিচ্ছি যে 12টা পাবে, অ্যাটলিস্ট 12টা। তারপর হচ্ছে ম্যাথে সবচেয়ে হার্ড হয়েছে, ম্যাথে 8টা পাবে এবং বায়োলজিতে সবচেয়ে ইজি হয়েছে, 18টা পারবে। বিকজ এটা মাথায় রাখো, এখানে কিন্তু তোমার মেডিকেলের স্টুডেন্ট বেশি ছিল, মেডিকেলে এরা সেকেন্ড টাইম পরীক্ষায় মাস্ট বি দেয় এবং এরা সবাই কিন্তু একটা সিট পেতে চায় যে আমি একটা জায়গায় চান্স পেয়ে তারপর মেডিকেলের সেকেন্ড টাইম দিব। সো সবাই কিন্তু এখানে সিট মাইরা দিবে। সো অবশ্যই এখানে কিন্তু তোমার বায়োলজিতে 18টার মতো পাওয়ার কোয়েশ্চেন ছিল, এত বেশি ইজি ছিল বায়োলজি। সো এই হিসাব করলে দেখো কাট অফ মার্ক চলে আসে অ্যাকচুয়ালি 50-এর মতো, 50 চলে আসে। ওকে, এটা হচ্ছে আমাদের কাট অফ মার্ক। এখন এটা কম বেশি হইতে পারে, 1 2 3 হইতেই পারে, বাট মাথায় রেখো এটার আশেপাশে হচ্ছে কাটমার্ক। এখন আমি তোমাদেরকে দেখাই দিই ফার্স্ট কল, সেকেন্ড কল এবং থার্ড কলে কাদেরকে ডাকতে পারে, সিরিয়াল কত থেকে কত পর্যন্ত ডাকতে পারে, সেটা তোমাদের মাথায় কাজ করতে পারে। সো আমি আগে দেখাই দিই। দেখো ফার্স্ট কলে ডাকবে 1 থেকে 9কে, সেকেন্ড কলে ডাকবে হচ্ছে 9 থেকে 11কে, থার্ড কলে ডাকবে হচ্ছে তোমার 11 থেকে মোটামুটি 14কে পর্যন্ত। তো যারা মোটামুটি দেখো, যারা মোটামুটি 1 থেকে 15K এর ভিতরে আছো, মানে সিরিয়ালটা থাকবে, তারা অবশ্যই চান্স পাবে, তারা চান্স পাবে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার। ওকে, চান্স পাবে। এখন
তোমরা যদি বিগত বছরের অনুযায়ী চান্স পেতে চাও, এই হচ্ছে সিরিয়াল। বাট এইবারের কথা চিন্তা করলে মাথায় রাখো এটা হয়তো এতদূর নাও যাইতে পারে, বিকজ এইবার কিন্তু সব পরীক্ষা আগে হয়ে যাওয়ার কারণে দেখা গেছে কি যে যারা এখন পরীক্ষা দিচ্ছে এখন সবাই কিন্তু ভর্তি হবে, কেউ আসলে সিট ছাড়িয়ে যাবে না, মানে ওয়েটিংয়ে আসলে তেমন একটা ডাকবে না, আমার যেটা ধারণা। হয়তো এটা 14 গড়ে থাকতে পারে। এখন যারা ভর্তি হবে এরা পড়বে কি পড়বে না এটা পরের ব্যাপার, কিন্তু সিট মানে খাচ্ছ তো, তার মানে তুমি এই জায়গাটাতে তোমার সিট এখানে আর আসবে না, কারণ একজনের সিট ফুলফিল হয়ে গেলে ওটা সেকেন্ড টাইম আর ডাকা হয় না, ওটা ফুলফিলই থাকে। ক্লাস না করে এটা তার নিজস্ব ব্যাপার। এবার আসো যারা চিন্তা করছো যে ভাইয়া এবার সেকেন্ড টাইমে আমি চাচ্ছি একটা বেস্ট কামব্যাক দিতে, হয়তো বা অনেকে জানো যে আমাদের সাস ডিমার্স 4.0 অলরেডি শুরু হয়ে গেছে, বাংলাদেশের সব থেকে বড় সাস্ট ওরিয়েন্টেড কোর্স, যেটা তুমি বাংলাদেশে আর কোথাও পাবা না। এবং এইখানে তোমাদের একটু জানায় রাখি আমাদের সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট চান্স পায়, প্রায় হচ্ছে 200+ হচ্ছে স্টুডেন্ট টপ করছে, শুধুমাত্র টপারদের কথা বলতেছি। আর এখানে এই টপারদের মধ্যে প্রায় 150 জনের মতো ছিল হচ্ছে সেকেন্ড টাইমার, এবং আমাদের এখানে ভর্তি ছিল প্রায় 2000+ স্টুডেন্ট, 2000+ স্টুডেন্ট। এবং আমাদের এখানে সরাসরি টাইপ কমন ছিল 45+, যেটা অলরেডি অনেক ভিডিওতে তোমরা দেখছো, আমি এটা নিয়ে এখন আলোচনা করবো না, হয়তো বিরক্ত লাগতে পারে তোমাদের। বাট যারা চিন্তা করছো যে ভাইয়া ভর্তি হইতে চাই, কবে নিয়ে আসবেন, আমাকে অনেক বেশি মেসেজ দিচ্ছিলা, দেখো তুমি যদি ভাই ডিসকাউন্টে ভর্তি হতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে প্রি বুকিং করতে হবে। প্রি বুকিং লিঙ্ক থাকবে, প্রি বুকিং লিঙ্ক থাকবে হচ্ছে ডেসক্রিপশনে অথবা তোমার কমেন্ট বক্সে আমার ডেসক্রিপশনে জাস্ট 2টা লিঙ্ক দেওয়া থাকবে। ওই 2টা লিঙ্কে তুমি কি করবা, জয়েন দিবা, জয়েন দিয়েই তুমি হচ্ছে মেসেজ দিবা যে ভাই ভর্তি হইতে চাই, তাহলে তুমি কিন্তু এই যে 999 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। এই নাম্বারে জাস্ট তুমি বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে, বা মেসেজ দিয়ে তুমি কথা বলতে পারো। দ্যাটস ইট। তোমাদের যাদের রেজাল্ট যাই আসুক না কেন কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে সেই অর্থে অ্যানালাইসিস করে জানাই দেবো যে অ্যাকচুয়ালি তোমার চান্স হবে কি হবে না, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।